হ্যালো গাইস, আমি দীপঙ্কর রায়। আমি এই ভিডিওতে তোমাদের 3টা স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো। চলো ডাইরেক্ট পয়েন্টে চলে আসি। তো প্রথমে আমি এন্ট্রি দেখাচ্ছি ফিবোনাচির সাথে, যে কীভাবে ফিবোনাচি লাগিয়ে আমরা একটা এন্ট্রি পয়েন্ট বুঝতে পারবো। সব থেকে হাই পয়েন্ট থেকে ডাউন ট্রেন্ডে সব থেকে হাই পয়েন্টে থেকে আমরা লো পয়েন্টে মার্ক করব। লো পয়েন্ট মার্ক করার পর আমরা যেই লেভেলটা পাচ্ছি সেটা 0.5 আর 0.6। এই 0.5 সরি ওয়ান সেকেন্ড। তো 0.5 থেকে আমরা যে 0.5 লেভেলটা আছে, তো এখান থেকে আমরা এন্ট্রি পয়েন্ট করতে পারবো। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে, ঠিক আছে? এটা মার্ক করে রাখবো। এবং এই জায়গায় যেই ট্যাব হওয়ার পর আমাদেরকে একটা স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল খুঁজতে হবে ডাউন ট্রেন্ডে। দেখতেছো, এটা একটা স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল, মারুবোজো ক্যান্ডেল। তো মারুবোজো ক্যান্ডেল ক্লোজিংয়ের ব্রেকে আমাদের থাকবে এন্ট্রি, ঠিক আছে? আর টার্গেট লাগানোর জন্য আমরা ঠিক ফিবোনাচিরেরই সেটিং ইউজ করব, ঠিক আছে? এক লো থেকে একদম এখানকার হাই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? একদম হাই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? তো টার্গেট ডান, টার্গেট বেসিক্যালি ডান। টার্গেট দিয়েছে, টার্গেট দেওয়ার পর একটু নিচে নেমে আবার আপসাইড গেছে। তো বেসিক্যালি আমাদের টার্গেট নিয়ে কথা, আমার টার্গেট হিট হচ্ছে কিনা। টার্গেট হিট, ঠিক আছে? তো পার্শিয়াল প্রফিট বুক আমরা কোথায় করব? সাম অ্যারাউন্ড যদি বলি পার্শিয়াল প্রফিট বুক আমাদেরকে এখানেই করা উচিত, ঠিক আছে? এখান থেকে আমাদের স্টপ লসটা প্রথমে বলি, এখানে আমাদের পার্শিয়াল প্রফিট বুক করা উচিত। তারপরে বাকিটা আমাদের টার্গেট 1 বলতে গেলে এটা টার্গেট 1, এটা টার্গেট 2, এভাবে রাখা উচিত। কখনো কখনো কী হয়, টার্গেট 1কে হিট করেই একটু নিচে নেমে আবার উপরে চলে যায়। তো সামটাইমস এই প্রফিট বুকিং করাটা খুবই দরকারি। প্রফিট ততক্ষণ পর্যন্ত প্রফিট হয় না যতক্ষণ না আমরা বুক না করি। তো এটা ক্লিয়ার? তো এইটা যে এন্ট্রি, বেসিক্যালি এটা একদম পিন পয়েন্ট এন্ট্রি তোমরা করতে পারো চাইলে অনেকে। ওটা 1 মিনিটের টাইম ফ্রেমে। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের ফিবোনাচি সম্পর্কে ভালোভাবে বলে দিব। যদি তোমরা কমেন্ট এই বক্সে করো যে ফিবোনাচির একটা আমাদের স্ট্র্যাটেজি লাগবে, তো অবশ্যই কমেন্টে লেখো ফিবোনাচি। তো অবশ্যই আমি নেক্সটে ভিডিও বানাবো স্পেসিফিক ফিবোনাচি রিট্রেসমেন্টের উপর, ঠিক আছে? এটা 1 নম্বর স্ট্র্যাটেজি গেল, ঠিক আছে? যেটা আমরা ফিবোনাচি মার্ক করে ডাউন ট্রেন্ড থেকে কীভাবে আমরা ফিবোনাচির এন্ট্রি পিন পয়েন্ট করতে পারি। তো এটা একটা স্ট্র্যাটেজি গেল। নেক্সট স্ট্র্যাটেজি আমি আসতেছি, তো এটা আমি এখন রিমুভ করছি। তো নেক্সট আমি প্রাইস অ্যাকশনের একটা সেট আপ বলবো। যখন কোনো একটা স্পেসিফিক ট্রেন্ড, বেসিক্যালি একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে আপ গেল, ঠিক আছে? ইএমএকে ট্যাপ করলো, ইএমএ রেজিস্ট্যান্স নিল, তো তারপরে আবার ফল করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ইএমএকে আমরা কী করে ইউজ করি অনেকে, পুলব্যাকের মতো, পুলব্যাক এন্ট্রি হিসেবে। তো এটা একটা ভালো পুলব্যাক বলতে গেলে, এটা একটা ভালো পুলব্যাক নেওয়ার পরে তোমরা দেখতেছ, পুলব্যাক নেওয়ার পরে আবার কিন্তু ওর কন্টিনিউ করছে, ওর ডাইরেকশানে কন্টিনিউ করছে, ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছে। তো রিসেন্টলি যদি আগেও যদি দেখা যায়, বেসিক্যালি একটা ডাউন ট্রেন্ড ছিল, প্রিভিয়াস ডে লো ব্রেক করার পর স্ট্রং একটা ডাউন ট্রেন্ড কিন্তু শুরু থেকেই দিয়ে দিয়েছে। তো এখানে এন্ট্রি প্ল্যান করবে কি করে? পুলব্যাক নেওয়ার পরে দেখবো আমরা একটা ব্যারিশ ক্যান্ডেল, ঠিক আছে? 21 EMA বেসিক্যালি এটা 21 EMA পুলব্যাকের জন্য বেস্ট যদি বলি। তো এখানে প্ল্যানিং করব একটা ব্যারিশ ক্যান্ডেল, ঠিক আছে? এই ব্যারিশ ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল আমাদেরকে অবশ্যই দেখা উচিত কনফার্মেশনের জন্য। তো যেটা বেসিক্যালি প্রাইস অ্যাকশনের সেট আপের মধ্যে পড়ে। কনফার্মেশনের জন্য মাস্ট বি একটা ক্যান্ডেল দরকার। কি গ্যারেন্টি ছিল যে এইখান থেকে আবার উপরে চলে যেতে পারতো?
ঠিক আছে, তার জন্য আমাদের কনফার্মেশন জন্য একটা ছোট্ট ক্যান্ডেল হলো দরকার বা এর লো ব্রেক হওয়া দরকার। ঠিক আছে, তো এখানে আমাদের এন্ট্রি কিছু পয়েন্ট স্টপ লস রেখে যার যেটা যতটা রিস্ক নেওয়ার। ঠিক আছে, বেসিক্যালি তো স্টপ লস এতটা নিতে হয়, কিন্তু এতটা নিতে গেলে না অনেক ক্যাপিটাল চলে যায়। তো একটা আমি এর হাফ স্টপ লস নিয়ে নিলাম বড় ক্যান্ডেলের। তো নেক্সট টার্গেট কিন্তু বেসিক্যালি সুইং হাই সুইং লো, যেগুলো টার্গেট আর কি আমাদের প্রাইজ অ্যাকশনে হয়ে থাকে, সুইং হাই সুইং লো। তো এখানে কি খাটতেছে 1:1, বেসিক্যালি 1:1ই খাটতেছে, 38 পয়েন্ট, কিছু পয়েন্ট খালি উপরে। তো এখানে পার্শিয়াল প্রফিট বুক 1 যদি বলি আমি এরকম স্ট্র্যাটেজি মনে করি, অবশ্যই আমাদেরকে পার্শিয়াল প্রফিট বুক করা উচিত। এমনও তো হতে পারতো যে প্রাইস এখান থেকে এখানে আসলো, আসার পর এখানে গেল, আসার পর এখান থেকে আবার বাইং শুরু হয়ে গেলে এখান থেকে বাইং শুরু হয়ে এমনটাও তো হতে পারতো যে ডাব্লু প্যাটার্ন হয়ে গেল, এমনটাও তো হতে পারতো, কিন্তু এমনটা হয়নি। তো এমনটা তো হয়নি, কিন্তু বেসিক্যালি হয়েছে কি, একে অ্যাগ্রেসিভ পুরা সেলিং চলে আসছে, এখান থেকে কি অ্যাগ্রেসিভ সেলিং চলে আসছে। তো অবভিয়াসলি আমাদেরকে পার্সিয়াল প্রফিট বুক করা উচিত অ্যান্ড দেন আমাদেরকে কন্টিনিউ করা উচিত। তো বেস্ট থেকে বেস্ট মোমেন্টাম ক্যাপচার তোমরা কিভাবে করতে পারবে, ঠিক আছে, বেস্ট থেকে বেস্ট মোমেন্টাম ক্যাপচার কিভাবে করতে পারবে, তোমাদের অনেকে আমরা এন্ট্রি নিতে পারি সঠিকভাবে, কিন্তু এক্সিট পারফেক্ট করতে পারি না। তোমরা যদি চাও যে এক্সিট কি করে আমরা পারফেক্ট করব, তো তোমরা লিখতে পারো হাউ টু আই এক্সিট পারফেক্টলি, সো দ্যাট আমি নেক্সট টাইম চেষ্টা করব একটা সুন্দর ভিডিও বানাতে তোমরা এক্সিট কিভাবে করতে পারবে, এক্সিট রুলস। তো বেসিক্যালি এটা গেল একটা প্রাইজেকশনের সেট আপ, পুল ব্যাক এন্ট্রি। তো নেক্সট আমি আরেকটা বলবো তোমাদেরকে, যেটা অনেকে ইন্ডিকেটর বেস ট্রেডিং করে না, যারা অনেকে ইন্ডিকেটর বেস ট্রেডিং করে তাদের কেন ম্যাক্সিমাম টাইম ওরা র্যালি ক্যাপচার করতে পারে না, ম্যাক্সিমাম টাইম ওদের এন্ট্রি পরে হয় কেন। তো চলে আসো সুপার টেন্ট, আমি লাগাবো সুপার টেন্ট। চলো সুপার টেন্ট লাগিয়ে দিয়েছি। সুপার টেন্ট দেখো প্রাইজ অ্যাকশনের এন্ট্রি ছিল এক এসএমসির, যদি বলি ফিবোনাচির এন্ট্রি ছিল এই পয়েন্টে, তোমরা তো জানো এই পয়েন্টে ফিবোনাচির এন্ট্রি ছিল এই পয়েন্টে। যারা অনেকে স্মার্ট বা এক্সপিরিয়েন্স আছে ওরা এখানেই এন্ট্রি করবে, ঠিক আছে না। কিন্তু যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে যদি বলি, একটা স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল দেখার পরেই আমাদেরকে কোনো অ্যাকশন নেওয়া উচিত। অ্যান্ড দেন যারা প্রাইজ অ্যাকশন ট্রেডার ওদের এন্ট্রি এখানে, যার পরে যারা ইন্ডিকেটার ট্রেডার তাদের এন্ট্রি এই সুপার টেন্ট ক্যান্ডেলের নিচে। অনেকে যারা সুপার টেন্ট ফলো করো, ঠিক আছে, বেসিক্যালি আমিও কখনো কখনো ফলো করি। তো তোমাদেরকে বলতে চাচ্ছি, যারা অ্যাজ এ ইন্ডিকেটার বেস ট্রেড করে তাদের এন্ট্রি কেন পরে হচ্ছে, ল্যাগিং ইন্ডিকেটার কেন পরে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। ও দেখবে সুপার টেন্ট সিগন্যাল ক্যান্ডেল হবে, তারপরে এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে দেখো ও ও কতটা র্যালি অলরেডি মিস করে দিয়েছে। কী গ্যারেন্টি ছিল যে এখান থেকেই আরও নিচে নামবে। এখানে তো একটা সাপোর্টও ছিল, যদি সাপোর্টকে রেসপেক্ট করে দিত তাহলে তো ওর স্টপ লস চলে যেত। তো ভাগ্যিস এই টাইমে যারা সুপার টেনকে ট্রেড করছিল তারা ভালোই প্রফিট পেয়েছে, কিন্তু মোস্ট অফ টাইম তাদের এন্ট্রি পরে হয়, তাই না। চলো তো তোমরা এই তিনটা স্ট্র্যাটেজি বুঝতে পারলে। এক, ফিবোনাচি পিন পয়েন্ট এন্ট্রির জন্য বেস্ট বলবো ফিবোনাচিকে অবশ্যই আমাদেরকে শেখা উচিত। তোমরা যদি চাও কমেন্ট বক্সে লেখো ফিবোনাচির রিট্রেসমেন্টে ভালো একটা স্ট্র্যাটেজি লাগবে, তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বানাবো। অ্যান্ড দেন তোমরা যদি পুলব্যাকের ওপর ভালো স্ট্র্যাটেজি চাও তাহলে পুলব্যাক কমেন্ট করো, ঠিক আছে। আর ইন্ডিকেটার বেস যদি কেউ স্ট্র্যাটেজি দাও তো ইন্ডিকেটার ট্যাপ করো, লেখো কমেন্টে। তো অবশ্যই আমি নেক্সট টাইমে তোমাদের আরও সুন্দর ভিডিওর সাথে দেখা করবো। তো এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা লিখতে পারো। থ্যাংক ইউ সো ভেরি মাচ, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও ভিডিও দেখতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, লাইক অবশ্যই করবে।
কেননা তোমাদের প্রত্যেকটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন ভিডিও বানাতে। আর এই ভিডিও অনেকজনের কাছে তখনই ইউটিউব ছড়ায় দেয় যখন কোনো একটা ভিডিওর উপর লাইক আসে। তো অবশ্যই যদি আমি ডিজার্ভ করে থাকি এই ভিডিও থেকে লাইকের, তো অবশ্যই তোমরা লাইক করবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।